ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। জ্ঞান গর্ভ। একজন মানুষ যখন জ্ঞান গর্ভে ডুব দেয়, জ্ঞানের সাগরে যখন ডুব দেয়, তখন অনেক পরিস্থিতি, অনেক জীবনের খারাপ অবস্থা, অনেক চিন্তা, টেনশন, অনেক সমস্যা থেকে নিজেকে সে ভালো রাখতে পারে। ঠিক এরকম একটা উদাহরণ এই ছবিটার মধ্যে দিয়ে দেখতে পারেন। আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে এই ছবিটাতে বলা হয়েছে যে প্রতিযোগিতায় দুইজন ব্যক্তি বা শিশু, ব্যক্তি বলতে পারবেন, শিশু বলতে পারেন, যে ইনি ফার্স্ট হয়েছে, ইনি হচ্ছে থার্ড হয়েছে, কিন্তু ইনি থার্ড হওয়ার পরেও হাসতেছেন, আর ইনি ফার্স্ট হয়েছেন, তবু ওনার মধ্যে খুশি নেই, হ্যাপিনেস নেই। আমাদের জীবনের ক্ষেত্রেও তাই। আমাদের অনেক কিছু আছে, টাকা পয়সা আছে বা ভালো চাকরি আছে অনেকের, তবু আমরা কি কৃতজ্ঞতা বোধ নাই, মনে করি যে না, আমরা হ্যাপি না, মনে করি যে আমার যে অবস্থাটা এটা মনে হয় ভালো না, অন্যের অবস্থাটা ভালো। ঠিক এই ব্যক্তিটার ক্ষেত্রে এই যে ইনি ফার্স্ট হয়েছেন, কিন্তু হ্যাপি হয়েছে কে? ইনি। অথচ হ্যাপি হওয়ার কথা ছিল কার? এনার। ইনি হ্যাপি হন না, হ্যাপি হয়েছেন কে? ইনিরও। তা আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু তাই। আমরা যদি এটা ফিল না করি, পরিস্থিতি, সিচুয়েশন, বংশ, মর্যাদা, বাবা মার নাম, ধন সম্পদ, জমি জমা, যা কিছু থাকুক না কেন, পড়ালেখা, সার্টিফিকেট, মানে অর্জনটা আমার যাই হোক না কেন, অনুভূতিটা আমার যদি ভালো হয়, এটাতেই আমার আছে যে হ্যাপিনেস। এই কথাটাই এখানে বলা হয়েছে। কিন্তু আমাদের অধিকাংশ সময় হয় কি, আমরা কি পেলাম, হ্যাপিনেসের দিকে দেখাই না। কি পাই নাই জীবনে, কি হারিয়েছি, কি চেয়েছি পাইনি, সেই জিনিসগুলোর দিকেই তাকাই। যখন আমরা এভাবে তাকাবো, তখন আমরা কিন্তু জ্ঞান গর্ভে ডুব দিলাম না। আর যখন আমরা জ্ঞান গর্ভে ডুব দিতে পারলাম না, তখন আমরা কখনোই হ্যাপি হতে পারবো না। সুখ সুখ এবং শান্তি এখানেই নিহত। ঠিক এই ছবিটাতে আপনার সে কথাটাই দেখলেন, সেই জিনিসটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।